হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আর সেই সব প্রশ্নের মধ্যে রয়েছে যেমন ভারতের প্রথম উপগ্রহ কোনটি, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি, চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়, যকৃতের গমন অঙ্গের নাম কি। এই ধরনের প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদের ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ কোনটি। তাহলে অপশনে দেওয়া রয়েছে বিমলা, অপোলা, রোহিণী, আর্যভট্ট। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্যভট্ট। আর্যভট্ট হলো ভারতের প্রথম উপগ্রহ। নেক্সট কোশ্চেন হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন অথবা সেতার যন্ত্রের সাথে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়। ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে প্রথম সূর্যোদয় হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ফিলিপাইনের রাজধানী কি। ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা। কি ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম হলো হেমিস। কি নাম হলো হেমিস। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী। অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাই অক্সাইড দায়ী। কোন গ্যাস? সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাস। পরের প্রশ্ন হচ্ছে মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কেরালা। কোন রাজ্য? কেরালা রাজ্য মানব বিকাশের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ স্তরে আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে নীল নদ কোথায় পতিত হয়েছে। নীল নদ পতিত হয়েছে ভূমধ্যসাগরে। কোথায়? ভূমধ্যসাগরে নীল নদ পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো 13টি। কতটি? 13টি। নেক্সট কোশ্চেন হচ্ছে চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরিপ্রসাদ শাস্ত্রী। কি হবে? হরিপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক। ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়া রাজ্যের জাতীয় প্রতীক। নেক্সট কোশ্চেন হচ্ছে শতকরা প্রায় 70% জল ব্যবহার করা হয় কিসে। শতকরা প্রায় 70% জল ব্যবহার করা হয় কৃষিতে। কোথায়? কৃষিতে শতকরা 70% জল ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত। পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ হচ্ছে 4.5 লিটার থেকে 5 লিটার। কত? 4.5 থেকে 5 লিটার হচ্ছে একজন পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ। নেক্সট কোশ্চেন হচ্ছে সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি। সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল হলো কমলা লেবু। কোনটি? কমলা লেবু। নেক্সট হচ্ছে চৌম্বক আবেশের এসআই একক কি। চৌম্বক আবেশের এসআই একক হলো গাউস। কি? গাউস। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দিতে কিন্তু ভালো লাগবে। অনুরোধ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের প্রশ্ন হচ্ছে মানুষের ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি। মানুষের ক্ষণস্থায়ী গ্রন্থি হলো থাইমাস। কি? থাইমাস হলো মানুষের ক্ষণস্থায়ী গ্রন্থি। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান। তাহলে প্রথম চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান তিনি হলেন নার্গিস দত্ত। নার্গিস দত্ত চলচ্চিত্রে প্রথম অভিনেত্রী যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।
পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম কি? ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম হলো জওয়ান বা জওয়ান। নেক্সট কোশ্চিন হচ্ছে নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়? নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে নদীর উচ্চ গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়? চোখের জলে লাইসোজাইম নামক উৎসেচক পাওয়া যায়। কি? লাইসোজাইম নামক উৎসেচক পাওয়া যায়। নেক্সট হচ্ছে কিশোর কবি বলা হয় কাকে? কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্য। তাহলে সুকান্ত ভট্টাচার্য হলেন একজন কিশোর কবি বা তাকে কিশোর কবি বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট কোশ্চিন হচ্ছে মুদ্রা রাক্ষস গ্রন্থটি রচনা করেছেন কে? মুদ্রা রাক্ষস গ্রন্থটি রচনা করেছেন বিশাখ দত্ত। কি? বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস গ্রন্থটি রচনা করেছেন। নেক্সট হচ্ছে জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি কোন মাটির? তাহলে অ্যান্সার হয়ে যাবে জল ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি হলো এঁটেল মাটির। পরের প্রশ্ন হচ্ছে সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? সরকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায়ের প্রথম ছায়াছবি কোনটি? তাহলে অ্যান্সার হয়ে যাবে পথের পাঁচালী হচ্ছে সত্যজিৎ রায়ের প্রথম ছায়াছবি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে সুদানের রাজধানী বা সুডানের রাজধানীর নাম কি? সুডানের রাজধানীর নাম হলো খার্টুম। কি? খার্টুম হলো সুডানের বা সুদানের রাজধানী। নেক্সট কোশ্চেন হচ্ছে মনীষ ঘটকের ছদ্মনাম কি? মনীষ ঘটকের ছদ্মনাম হলো যুব নাস। নেক্সট কোশ্চেন হচ্ছে বকুল কথা উপন্যাসটি রচনা করেন কে? বকুল কথা উপন্যাসটি রচনা করেন আশাপূর্ণা দেবী। কে? আশাপূর্ণা দেবী বকুল কথা উপন্যাসটি রচনা করেন। পরের প্রশ্ন হচ্ছে যকের গমন অঙ্গের নাম কি? যকের গমন অঙ্গের নাম হলো চোষক অঙ্গ। কি? চোষক অঙ্গ হলো যকের গমন অঙ্গের নাম। পরের প্রশ্ন হচ্ছে হাইড্রা রেচন অঙ্গের নাম কি? হাইড্রা রেচন অঙ্গের নাম হচ্ছে দেহতল। কি? দেহতল হচ্ছে হাইড্রার গমন অঙ্গ। নেক্সট হচ্ছে লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি কে ছিলেন? লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি ছিলেন জয়দেব। কে? জয়দেব হলেন বা জয়দেব ছিলেন লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি। পরের প্রশ্ন হচ্ছে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। কে? বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। পরের প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে বৃষ্টির দেবতা ছিলেন কে? বৈদিক যুগে বৃষ্টির দেবতা ছিলেন বরুণ। বরুণ ছিলেন বৈদিক যুগের বৃষ্টির দেবতা। লাস্ট কোশ্চিন হচ্ছে বুদ্ধদেব সর্বপ্রথম তার ধর্মমত প্রচার করেন কোথায়? বুদ্ধদেব সর্বপ্রথম তার ধর্মমত প্রচার করেন সারনাথে। কোথায়? সারনাথে বুদ্ধদেব প্রথম ধর্ম প্রচার করেন। তাহলে আজকের মতো আমাদের মোটের উপর 35টি প্রশ্নের আলোচনা ছিল। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে অবশ্যই জানাও। তার সাথে সাথে তোমাদের আশেপাশে বন্ধুদের শেয়ার করতে